রিহাব আজকে অনেক খুশি, কারণ রিহাব আজকে ঢাকা যেতে চাইতেছে। ফার্স্ট ঢাকা যাবে, তাও আবার ট্রেনে উঠে। ও সব সময় ট্রেনে উঠতে চায়। তো ওকে নিয়ে এখন আমরা রওনা হচ্ছি রেল স্টেশনের দিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখেন রিহাবের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি। এখন আমরা স্টেশন চলে এসেছি। তো স্টেশনে এসে দেখি একদম ফাঁকা, কোনো ট্রেন চলাচল করবে না আজকে সারাদিন। তো রিহাবের মন খারাপ হয়ে গেছে, ও কান্নাকাটি শুরু করছে, বলছে যে না আমি যাব না। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম। এখন বাসে যেতে হবে। রিহাবের বাসে একটু ভালো লাগছে না, ও সারা রাস্তা শুধু ট্রেন ট্রেন করতে আসলো। তো রোহানের অনেক ভালোই লাগছে। তো এখন আমরা মহাখালী চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকায়। তো এখন আমরা নেমে সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে ও শুধু রিহাব ট্রেন ট্রেনই করছে। ওইটা আরেকটু পরে। ফাইনালি এখন বাসায় পৌঁছে গেলাম। মনেই হলো না যে টাঙ্গাইল থেকে ঢাকায় আসলাম। রাস্তাঘাট এত যানজট মুক্ত ছিল, এত ফাঁকা ছিল। এরপর যখন ঢাকা বেড়াতে আসবো, ঈদের মধ্যেই আসবো, এটাই সব থেকে ভালো সময়। রিহাবের সেই মোবাইলে গেম খেলা শুরু করে দিয়েছে, ওর এটাই কাজ। তো বারান্দায় মামি অনেক গাছ লাগিয়েছে, সামনের ভিউটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা বাতাস আসছে। তো দুই ভাইয়ের অবস্থা দেখেন, এরা সবসময় এরকম করেই থাকে। তো রিহাব এসে বলছে আম্মু বেড়াতে যাব বেড়াতে যাব, কখন যাব? তো দেখি বিকেলে বেড়াতে যাব বলছি। তো কোথায় আমরা বেড়াতে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।